হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কোথায় গেলাম, কি কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আমার হাজব্যান্ড জব করি আর আমাদের বুধবার বন্ধ, তো আমরা বুধবার ছাড়া দাওয়াতে অ্যাটেন্ড করতে পারি না। তো আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার যারাই দাওয়াত দেয় আমাদের বুধবারটাই দাওয়াত ফেলে, কারণ আমিও যেতে পারবো, আমার হাজব্যান্ডও যেতে পারবে, এর জন্য বুধবারই ফালায়। তো আমরা আজকে চলে যাচ্ছিলাম আমার একটা আন্টির বাসায়। আন্টির বাসা বলতে আমার শাশুড়ি বেস্ট ফ্রেন্ডের বাসায়, ওনার বাসায় দাওয়াত ছিল আমাদের। তো আমরা কি কি কিনলাম এটা আবার একটা ক্লিপ নিলাম আমি। আম্মু এই যে বিল করতেছিল, তো আমরা চলে আসছি। বাসাটা অনেক সুন্দর, এটা ক্যান্টনমেন্টের ভিতরে জায়গাটার নাম আমি জানি না সঠিক। তো তারপরে আমি আবার বিল্ডিংগুলো দেখাইতেছিলাম, অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর ছিল। তো অনিয়া আবার আমাদেরকে রিসিভ করতে আসছিল, আন্টির মেয়ে, অনেক ছোট ছিল, আম্মুর কাছেই নাকি থাকতো ছোটবেলা, তো এখন বড় হয়ে গেছে। ও আবার আমাদের রিসিভ করতে নিচে আসছিল। তো তারপরে আমরা লিফটে উঠে চলে গেলাম, লিফটে 7 তলায় বাসা ছিল ও। তো বাসার পরিবেশটা অনেক সুন্দর, আর আন্টির বেডরুমের পাশ থেকে এত সুন্দর বেলকনির একটা সিনারি ছিল, এত সুন্দর, ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমি আবার ভিউটা নিতেছিলাম যে এত সুন্দর, এরকম জায়গা থাকলে এমনিই মন ভালো হয়ে যায়। তারপরে আন্টি আবার ডাকতেছিল যে মা তোমরা আসো, বিকেলের নাস্তাটা করো। তারপর বিকেলের নাস্তায় ছিল সিটকানি পিঠা, আমরা এটারে সিটকানি পিঠা বলি, আপনারা কে কি বলেন আমি জানি না। তো পিঠা ছিল, সেমাই ছিল, আন্টির হাতের প্রতিটা খাবারই বেস্ট ছিল। তো বিকালে নাস্তা করে দেন আমি, আমার ছোট আম্মু আর আমার শাশুড়ি মা মিলে কয়েকটা ভিডিও করলাম। আমি আবার ফানি কয়েকটা ভিডিও করলাম, তাদের সাথে অনেক মজাই করলাম আমরা। তারপরে এর মধ্যে আন্টি আবার রাতের খাবারের জন্য ডাকতেছিল। আমার হাজবেন্ড, আমার শ্বশুর, আমার দেওররা চলে আসছিল, কারণ তারা পরে আসছে, আমরাই আগে আসছিলাম। তো তারা বিকালের নাস্তা খায় না, তারা রাত্রের খাবারে একেবারে অ্যাটেন্ড করেছে। তো আন্টির খাবারের টেবিল ভর্তি খাবার ছিল, কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছিলাম না, কারণ অনেক মজা ছিল খাবারগুলো। আর বিকালে যেহেতু ভারী একটা নাস্তা খেয়েছি, পেট একেবারে ভরা ছিল। তো তারপরে আমরা বাসায় চলে আসি, আর কেউ কিছু খায় না এইটা বলে আন্টি আবার প্যাকিং করে দিয়েও দেয়, খেয়েও আসি নিয়েও আসি, এরকম একটা অবস্থা। তারপরে এই ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে রিক্সা দিয়ে বাসায় চলে আসি।